কলেজ শেষ হতেই তে কলেজের বাইরে বেরিয়ে আসে এবং সে দেখে জেকে তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো শার্ট, কালো প্যান্ট, চোখে কালো সানগ্লাস। উফ বানি, তোমাকে আজকে এত সুন্দর কেন লাগছে? শুধু সুন্দরী নয়, হটও লাগছে। আর এই হ্যান্ডসাম হট পুরুষটা আমার। তে মুচকি হেসে যেই না সামনের দিকে এগোতে যাবে, সে দেখে তার ক্লাসের একটি মেয়ে জেকের সাথে কথা বলছে। ওই মেয়েটা এত হাসছে কেন? দাঁড়া শাওড়া গাছের পেতনি। তে দৌড়ে জেকের কাছে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে। প্রথমে জেগে একটু অবাক হয়, পরক্ষণে আসল ঘটনাটা বুঝতে পেরে সেও তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আই মিস ইউ জাঙ্কুক। মিস ইউ টু জান। তের মুখে নিজের নামটা শুনে জেগে প্রচন্ড খুশি হয়ে যায়। বেবি, এই মাত্র তুমি আমায় কি বলে ডাকলে? তে আবেগের বশে ঠিক কি বলে ফেলেছে বোধগম্য হতেই সে তোতলাতে শুরু করে। বেবি প্লিজ সে মাই নেম এগেন। জাঙ্কুক। সে ইট এগেন। জাঙ্কুক, আই লাভ ইউ। ও বেবি, আই লাভ ইউ টু। বলে জেকে তেকে চুম্বন করতে শুরু করে। তেও জেকের তালে তাল মেলায়। তারা নিজেদের মধ্যে এতটাই হারিয়ে গেছে যে তারা এখন কলেজের বাইরে পাবলিক প্লেসে এত লোকের মাঝে আছে সেটা তারা ভুলেই গেছে। একটি গাড়ির হর্নের শব্দে তারা হুঁশে ফেরে। তুমি এখনো নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছো? উত্তর তো পেয়ে গেছো, যাও এখান থেকে। ওই মেয়েটি তো আমার ক্লাসেই পড়ে, তোমার সাথে কি কথা বলছিল? তোমার সতীন হতে এসেছিল। কি? ওই মেয়েটার এত বড় সাহস! আমি ওকে। জান জান, শান্ত হও। ওই মেয়েটি বুঝে গেছে আমি ফাঁকা নেই। আমার এই মনে তে নামক এক পরী রাজত্ব করছে। এখন চলো, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তো বাড়িতে পা রাখতেই অসংখ্য প্রশ্নের মুখোমুখি হতে হয় তেকে। তোকে কেউ কিছু বলেনি তো? হ্যাঁ মা বল, তোকে কলেজে কেউ বলি করেনি তো? তে কলেজে এত অচেনা মানুষজনের মাঝে তোমার ভয় করছিল না তো? তেমা, কলেজের স্যার ম্যাডামরা তোকে কি কিছু বলেছে? বোন, কি হলো? তোর মুখটা এত শুকনো লাগছে কেন? ক্যান্টিন থেকে কি কিছু খাসনি? ক্যান্টিনের খাবার কি ভালো ছিল না? বল আমায়। দূর থেকে তের এমন নাজেহাল অবস্থা দেখে জেকে মুচকি মুচকি হাসছে। তে জেকের দিকে আশা ভরা দৃষ্টিতে চেয়ে আছে। জেকে বিষয়টা বোঝে, এখন তাকে কিছু একটা করতে হবে। আরে থামো তোমরা। তে এখন খুব ক্লান্ত, ওকে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে দাও। তে, তুমি তোমার রুমে যাও। জেকের বলতে দেরি হয়, কিন্তু তের সেই স্থান ত্যাগ করতে দেরি হলো না। আপনার কি কিছু লাগবে? তোমাকে তোমাকে বলতে এসেছিলাম যে কফি কফি বানিয়ে দিতে পারবে? মাথাটা খুব ধরেছে। নিশ্চয়ই, এইগুলো একটু ভেজে নিই, তারপরে আপনাকে বানিয়ে দিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে। কি রান্না করছো? জিমিন বলল পেঁয়াজি খাবে, সেটাই করছি। জিমিন পেঁয়াজিটা অনেক পছন্দ করে। ওখানে তো এসব পাওয়া যায় না। আমি মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে দিতাম, কিন্তু বৌদির মতন আমি পারি না। বৌদির হাতের রান্নার স্বাদই আলাদা। একটু খেয়ে বলবেন কেমন হয়েছে? আমি আচ্ছা দাও। দারুণ। আমার থেকেও ভালো হয়েছে, তাই না? উপরটা মুচমুচে, ভেতরটা নরম। আর কি হলো, হঠাৎ থেমে গেল কেন বলো? হবি ব্যাপারটা বুঝতে সেখান থেকে চলে যায়। পাগল একটা। কি ব্যাপার আয়ু, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কোথায় দিদি? আমি এগুলো টেবিলে রেখে আসি। কেমন একটা গন্ধ পাচ্ছি। পেঁয়াজি? হ্যাঁ মানে? মানে তুমি বললে না কিসের গন্ধ পাচ্ছ? পেঁয়াজি ভাজা হয়েছে, তাই তো পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। গাধা একটা। যা বাবা, আমি ভুলটা কি বললাম? পানি
তোমার কি হয়েছে? রুমে আসার পর থেকে আমাকে জড়িয়ে ধরে আছো। জান, জান, সে মাই নেম। পানি? নো বেবি, সে মাই অফিসিয়াল নেম জাংকুক। আমি পারবো না, তুমি আমার থেকে বয়সে কত বড়, আমি তোমার নাম ধরে ডাকতে পারবো না। প্লিজ বেবি। জেকে ঠোঁটটা পাউট করে চেয়ে আছে তের দিকে। বানি, তুমি আমাকে এভাবে কপি করতে পারো না। পাখি, প্লিজ একবার বলো। তে উপায় না পেয়ে চোখ এবং নিঃশ্বাস বন্ধ করে জাংকুক। জান, ওপেন ইউর আইজ। তে ধীরে ধীরে চোখ খোলে এবং সে দেখে জেকে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে। তে ও জেকের চোখে হারিয়ে যায় এবং ধীরে ধীরে তাদের ঠোঁট মিলিত হয়। ধীর গতির চুম্বন এখন গতি পরিবর্তন করে গাঢ় চুম্বনের রূপ নিয়েছে। 20 মিনিট পর কিস ব্রেক করে। প্রতিদিনের মতন আজকেও জেগে থেকে কলেজে নামিয়ে অফিসে চলে যায়। তে ক্লাস করে লাইব্রেরিতে বসে কিছু নোটস লিখছিল, তখনই হ্যাঁ স্যার, মেয়েটা লাইব্রেরিতেই আছে। ওকে, রাখছি। হ্যালো তে। তে ছেলেটিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে এবং আবারও নিজের কাজ করতে শুরু করে। কি হলো তে, কথা বলবে না? আমি সোবিন, আমরা তো ক্লাসমেট, তাও কথা বলবে না? তুমি যেই হও না কেন তাতে আমার কি, আমাকে আমার কাজটা করতে দাও। এই ছেলেটা কি পাগল? কেউ নিজের বিপদ নিজে ডেকে আনে। ভাগ্যিস গার্ডসরা বাইরে আছে, নয়তো এর যে কি হতো। আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি, আসলে এই ম্যাথ দুটো আমি সলভ করতে পারছি না, তুমি আমাকে একটু সাহায্য করবে? ছেলেটা নাছোড় বান্দা। তে উপায় না পেয়ে তাকে সাহায্য করে। দেখি কোনটা, এটা তো খুব সহজ। ধন্যবাদ তে। ছেলেটি তের হাত ধরে কথাটি বলে। তে চমকে যায়, বাইরের দিকে একবার তাকায়। ঠিক আছে ঠিক আছে, আমাকে যেতে হবে, আমার ক্লাস আছে। তে এক প্রকার জোর করে নিজের হাতটা ছাড়িয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। এত সহজে তো তুমি আমার থেকে মুক্তি পাবে না, অনেক টাকার ব্যাপার যে। তে নিজের ক্লাস শেষ করে বেরোতেই যাবে, তখনই সে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তখনই সবিন তাকে ধরে ফেলে। তে, তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? তের মস্তিষ্ক সজাগ হতেই সে সরে আসে। হ্যাঁ, আমি ঠিক আছি, ধন্যবাদ। প্লিজ ওকে তে পড়ি, তোমার জন্য তো আমার জানটাও হাজির। ফ্ল্যাট করছো? যা সত্যি তাই বলেছি। তুমি কি এখন বাড়ি যাবে? আমি কি তোমাকে? আমাকে নিতে আসবে? ও, তবে চলো গেট পর্যন্তই ছেড়ে দিই। তে না করতে পারলো না। ছেলেটি অন্য সব ছেলেদের মতো নয়, আলাদা। তে লক্ষ্য করেছে তার ক্লাসে বাকি ছেলেরা মেয়েদের সাথে গা ঘেঁষে ঘেঁষে কথা বলে, কিন্তু এই ছেলেটি এমন নয়। তের সাথে দূরত্ব বজায় রেখেই কথা বলে। এমনকি তে বাদে অন্য কোনো মেয়ের সাথে সেভাবে কথাও বলে না। এবার আমি যাই, কাল দেখা হবে। সাবধানে যেও। তে গাড়িতে বসে এবং চলে যায়। হ্যালো জান, এই তো এক্ষুনি আসছি। লাভ ইউ বেবি। যাক বাবা, বানি আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল আজকে সে আসতে পারবে না, গাড়ি পাঠিয়ে দেবে। নয়তো যে কি হতো। সবিন ছেলেটা অতটাও খারাপ না। তে আজকে যা যা ঘটেছে মনে করছে আর লজ্জা পাচ্ছে। নতুন পরিবেশে এসে তের মন কি পরিবর্তন হতে শুরু করেছে। দেখা যাক আগে কি হয়। সময় বয়ে যায় নদীর স্রোতের মতন। কেটে গেছে 6টা মাস। তে আর সবিন এখন খুব ভালো বন্ধু। তের ভালো লাগে সবিনের সাথে সময় কাটাতে। তোমাদের মনে হতে পারে যে কি এই বিষয়ে কিছুই জানে না। হ্যাঁ, সে সব জানে। প্রথম দিন থেকে সবটা সে জানে, তবুও সে চুপ। সবিন, তুমি আমার খাবারটা কেড়ে নিয়ে খেয়ে ফেললে। কি করব, আমার তো প্রচুর খিদে পেয়েছিল,
আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য খাবার আনছি। কি খাবে? তোমার পছন্দের স্ট্রবেরি কেক? ওকে। দূর থেকে নজরে রাখবি, ও যেন কিচ্ছু বুঝতে না পারে। তোর যদি একটুও ভুল হয় তবে তুই জানিস তোর সাথে ঠিক কি হতে পারে। কল কেটে দিয়ে যে কি বাঁকা হাসে, কি চলছে তার মনে। তে বলি আস্তে খা, তোর খাবার আমি খেয়ে নেব না। আচ্ছা পরি, তোকে একটা প্রশ্ন করতে পারি? তোর সাথে আগে গার্ডসরা থাকতো, কই এখন তো তাদের দেখতে পাই না। আমি ওদের কলেজে আসতে বারণ করে দিয়েছি, আমার এইসব গাটফাট একদম ভালো লাগে না। এই মেয়েটা কি বোকা! যাই হোক, আমার কাজটা করতে সুবিধাই হবে। আম, তে পড়ি, কলেজের পর আমার সাথে ঘুরতে যাবি? আজ হবে না, অনেক পড়া বাকি আছে। যখনই বলি তখনই একই কথা। সবির, মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে, আজকে তো বুধবার, পরের রবিবার তুই আর আমি ঘুরতে যাব। ঠিক তো? একদম। ওকে। মামুনি, ব্যাগ গুছিয়েছো, কোথায় যাবে? আমি না, কুকি। কেন, তোকে কি কিছু বলেনি? না তো। দাঁড়াও, আমি এক্ষুনি জিজ্ঞাসা করে আসছি। বানি, তুমি কোথায় যাচ্ছ? আমাকে কেন কিছু বলনি? তে ওঠো কোল থেকে, আমি কাজ করছি তো। বানি, তুমি এমন কেন করছো? তুমি পাল্টে গেছো, তুমি এখন আর আমাকে ভালোবাসো না। ওঠো তে। না, আমি উঠবো না। তে জেকে এক প্রকার ছুঁড়ে থেকে ফ্লোরে ফেলে দেয়। বারবার আমার এক কথা বলতে ভালো লাগে না, এরপর আমার সাথে এমন ন্যাকামো করতে আসবে না। তুমি এখন ছোট বাচ্চা নও। বলে জেকে রুম থেকে চলে যায়। তে ফুপিয়ে কেঁদে ওঠে। মাফিয়া কিং জেজেকে তোর দুর্বলতা পেয়ে গেছি। এবার এক তীরে দুটো পাখি বধ করব। একটা তুই, আর দ্বিতীয়টা হলো আমার না হওয়া বউ। হ্যাঁ, সম্পর্কে আমি তার মামা হই, তাতে কি হয়েছে? সব ঠিক থাকলে ও তো আমার বউই হতো। মিস্টার কিম এর একমাত্র সন্তান কিম তেইয়ং। পরের দিন সকালে জেকে লন্ডনে বিজনেস ট্যুরের জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সকলকেই জিজ্ঞাসা করে কার কি লাগবে, শুধু তেকে বাদে। মামুনি, বানি কবে ফিরবে? বলে যায়নি রে মা, মন খারাপ করিস না, ও তাড়াতাড়ি চলে আসবে। আমি যাই, আয়ু কিচেনে একা সবকিছু সামলাচ্ছে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। আজ মঙ্গলবার, তে কলেজে এসেছে কিন্তু তার মনটা ভালো নেই। পরি, কি হয়েছে বল না, এত মন মরা হয়ে বসে আছিস কেন? তোর মনে আছে তো কাল আমরা ঘুরতে যাব কিন্তু? কি তুই এভাবে মন খারাপ করে বসে থাকলে আমার কি ভালো লাগবে? তবে আমি জানি তোর মন কিভাবে ভালো করতে হবে। একটু দাঁড়া, আমি আসছি। এই নে, স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি চকলেট আর কেক। তে খুশি হয়ে যায় এবং সেগুলো খেতে শুরু করে। এইভাবেই আজকের দিনটা কেটে যায়।